বাইরের বাসনা, অন্তর জগতে ভালোবাসার মানুষ আমার গৌর সেবা যদি দিতে হয়, সময় থাকতে শৈতান গুরু আশ্রিত হয়ে তোমার দেহ পাশরা খালি গুরু ক্রিয়া কর্মের দ্বারা সাজিয়ে নাও। দেহ পাশরা সজ্জিত করো। তোমার এই দেহ পাশরা যতক্ষণ সজ্জিত করা না যাবে, গৌর কখনো গ্রহণ করবে না। হ্যাঁ, একদিনের জন্য তো ভাবলাম না মা যে আমাকে গৌর সেবায় লাগতে হবে। গাছের ফুল ফল দিয়ে সারা জীবন গৌর সেবা দিয়ে লাগাম, কিন্তু একবার লক্ষ্য করলাম না। যেমন গাছের মধ্যে যখন ফুল ফোটে, ফুলের মধ্যে মধু থাকতে যদি সেই ফুলটি নিবেদন করা যায়, যে কোনো দেবতা গ্রহণ করে। কিন্তু যখন মধু শূন্য হয়ে যায়, সেই ফুলটি দেবতার চরণে আমরা যখন ঠেলে দেই, কখনো গ্রহণ করবে না। ঠিক তেমনই আমাদের এই দেহ যে পুষ্প, পৃথিবীর ডালে ডালে আমরা ফুটে ফুটে আছি, বা এই দেহ পুষ্পের মধ্যে মধু থাকতে কেউ আমরা নিবেদন করতে চাই না। উঠন্ত যৌবন বয়স, ফুলের মধ্যে মধু থাকতে কখনো নিবেদন করতে চাই না। নিবেদন তো করা দূরের কথা, তাকে স্মরণটাই বড় কঠিন হয়ে যায়। আমার যে শক্তি, আমার যে বল, আমার সঙ্গে কে পা, আমি এবার কোথায় নিবেদন হব? কি গো, আমি কার, কে আমার, এই কথাটা তখন মনে হয় না। জগতে আমি আমি করি, বুঝিতে না পারি কি আমি, আমার মধ্যে রয়েছে কি রতন, যে রতনের বলে বেড়াই চলে বলে, যার অভাবে হবে একদিন এই দেহের পরম পিতার পরম ধন যে রয়েছেন আমাদের দেহ ঘরে, এই ধন যদি দিনে 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 আমরা ক্ষয় করি, নষ্ট করি, কখনো আমার গৌর হরি সেবায় লাগতে পারবো না। এবার সেবায় লাগতে হলে আগে ধনকে রক্ষা করতে হবে, আর ওই ধনকে রক্ষা করতে হলে সময় থাকতে একজন সদ্গুরু চরণ আশ্রয় করতে হবে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সবে মরে অকারণে। গুরু চরণ আশ্রয় ছাড়া কখনো আমার ভগবানকে যতই ডাকো পাওয়া যাবে বাবা? কখনো পাওয়া যাবে না। ভগবান কোথায়? বলে যাহা সে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহা সে তোমার ওই মানব দেহের ক্ষুদ্র ভাণ্ডে। ভগবানকে খুঁজে দেখো, তোমার ওই মানব দেহ ভাণ্ডের মধ্যেই রয়েছে, তোমার দেহ ঘরের মধ্যে রয়েছে। কিন্তু মাঝে মাঝে তুমি ওই ভগবানকে আবার হারা হয়ে যাও। কি ভগবানকে যদি নিজেই হারা হই, মানুষের দোষ দিলে লাভ আছে? বলে ঘুরলে ভগবান পাবি না, সে ধর জ্ঞান নয়ন না ফুটলে পারে, বাহিরেতে খুঁজলে পারে, পায় না রে তারে কেউ যুগান। ভগবান গৌর হরি কোথায় মা? যার যার দেহ ভাণ্ডের মধ্যে রয়েছে, দেহ মন্দিরের মধ্যে রয়েছে। মহাজন বললেন, তুমি যে ঘাটে মাল হারিয়েছো সেই ঘাটেতে তালাশ করো। যদি একলা যেতে তোমার ভয় করে, একজন মরা মানুষের সঙ্গ ধরো। মহাজন বললেন, মরা মানুষের সঙ্গ ধরলে আমি কি করে আমার ধনকে পাবো খুঁজে? বলে মরা মানুষ কারা? আপনারা সবাই জানেন বাবা, হরিবল হরিবল। যারা জীবন্তে মরি আছে তাদের বলা হয় মরা মানুষ। অঙ্গ প্রত্যঙ্গ যারা আমার বহু সিদ্ধান্ত মধ্যে সঁপে দিয়েছে, আমার বলতে যারা তিলেক মাত্র রাখেনি, মহাজনা বললেন সেই মরা মানুষটির সঙ্গ ধরে তোমার নিজের ধনকে নিজে খুঁজে আনো। তুমি যেখানে হারিয়েছো সেখানেই তালাশ করো। অন্য
ঘাটে গেলে কখনো খুঁজে পাবে না, অন্য ঘাটে গেলে কখনো পাবে না। তুমি ভালো করে খুঁজে দেখো, তোমার ধনকে তুমি নিজেই খুঁজে পাবে। জগতে গুরু কে বাবা? যে যেন পরম ধনকে রক্ষা করতে আমাদের শিখাই দিতে পারে, জানাই দিতে পারে, সেই হচ্ছেন আমাদের সদ্গুরু। চৈতন্য গুরু অজ্ঞান অবস্থাকে দূরীভূত করে যে জন দেহের মধ্যে চৈতন্য জ্ঞান ফিরাইয়ে দিতে পারে, সেই হচ্ছে চৈতন্য। মহাজন বললেন, ভাই রে, চৈতন্য চেতনা বিনে ভাই কৃষ্ণ নাহি বিলয়। সদা সিঙ্গার করায়, সিঙ্গার করিতে করিতে প্রেময় উপজায়। চৈতন্য মিলে যুগল পদ পায়, জগন চৈতন্য ঘুমাই থেকো না, ঘুমের ঘরে চুরি হয়। কি ঘুমের ঘরে চুরি হয়? জাগরিত থাকলে যত পাকা চুরি থাক ঘরে ঢুকতে পারবে? কোন জাগরণ? আমাদের যে বহির্জগতের নয়ন খোলা রাখলে যে জাগরণ, এই জাগরণ বলে না। তোমার দেহ ঘরের মধ্যে মনের মালিককে জাগাও। মনের মালিককে? আমার বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, আমার পতিত পাবন অবতারী গৌর হরি। এই মালিককে জাগাও, দেখবে তোমার ঘরের ধন হারা হওয়ার ভয় থাকবে না। কোন গোডাউনের ভিতরে যদি মাল ভর্তি করে দরজায় তালা দিয়ে মালিক যদি না থাকে পাশে, ওই তালা ভাঙতেও পারে, এমনও চোর আছে। কি বাবা? তালা ভেঙ্গেও চোর ঢুকে তোমার গোডাউনের সব ধন চুরি করে নেবে। সেই চোরের হাত থেকে যদি তুমি বাঁচতে চাও, ধন যদি রক্ষা করতে চাও, শুধু তালা দিলে হবে না, সাবধান থাকতে হবে নিজেকে। হরিবল হরিবল। এই যে আমাদের কীর্তন, অষ্টকালীন লীলা কীর্তন, এটা হচ্ছে একটি অন্তর্জগৎ, আরেকটি বহির্জগৎ। একদিকে আমাদের লীলা, অপরদিকে জীব শিক্ষা। তা বহির্জগতের গোডাউনের কথা ছেড়ে দিয়ে একবার দেহ গোডাউনের কথা ভাবো। এই দেহ গোডাউনের মধ্যে যে আমাদের পরম পিতা গৌর হরির দেওয়া ধন রয়েছে, এই দেওয়া ধনগুলি যেন চোরেরা চুরি করতে না পারে। চোরগুলিকে কাম কাঞ্চন লোভ লালসা মোহাম্মদ মান সহ্য, এর মধ্যে কাঁচা চোর আবার পাকা চোরও আছে বাবা। কি? পাকা চোর হচ্ছে কাম চোর। কাম হচ্ছে জগতের গুরু, যাহা চাই তাহা পাইবার সকল কাম হচ্ছে জগতের সার ভাগবতে প্রকাশে, শক্তির প্রেমে তাহা হইতে আসে। সেই কামকে বজায় রেখো না করিও ক্ষয়, বৈষ্ণব থেকে জাতীয় নিশ্চয়। পরম বৈষ্ণবকে জগতে একটা ফাঁকা কলসি দেখবেন, জলের মধ্যে ডুবাই দেবেন, কেমন হয়? শব্দটা ভক ভক করে ওঠে। ফাঁকা কলসি ভরতে গেলে ভকর ভকর করে, যাদের ঘরে কিছু নাই, মানুষের সব কথাতেই ধরে। ভরা কলসি শব্দবিহীন যতই তুমি ভরো, ভজনশীল মানুষ যারা জগতে কিছুই চায় না, যারা ভজনশীল, যাদের দেহ গোডাউন ভর্তি প্রেম ধন রয়েছে, আমার গৌর সেবার বস্তু রয়েছে, তারা কখনো মানুষের কোনো কথাই ধরবে না। কে কি বলে বলুক, কে কোন পথে যায় না, ডাইনে বামে সামনে পিছনে, তাদের লক্ষণ থাকবে গজ গামেরই মতো। গজ মানে হাতি, হাতির মতো তারা আপন মনে বয়ে চলবে আমার গৌর চরণে মন প্রাণ সুখে দিয়ে। ডাইনে বামে তারা কোনোদিকে তাকাবে না। যাদের দেহ ঘরের ধন রয়েছে পরিপূর্ণ, অপরের কখনো ক্ষতি চাইবে না, নিজের কখনো সুখ চাইবে না। নিজের সুখে থাকি বা দুঃখে থাকি, অন্য যেন সুখে থাকে,
হ্যাঁ, তারা তৃণের সে নিচু হয়ে যাবে কৃষ্ণ নাম অপনীর অভিমান হয়ে অন্ন দেবে মা। বৃক্ষের শাখা কর্তন করিলে যেমন কিছু নাহি বলয়, খাইয়া মরিয়া গেলে জল নাম মাগয়। পরম বৈষ্ণবকে বাবা বৈষ্ণবদের লক্ষণ শাস্ত্রে বললেন একটি চন্দন বৃক্ষ, চন্দন বৃক্ষটার গোড়ায় কেটে যদি জলে ভাসিয়ে দেওয়া যায়, কোনো নদীর জলে জলে ভেসে ভেসে যাবে, তবু ওই চন্দন বৃক্ষটি মানুষকে সুগন্ধ ছড়াতে ছড়াতে যাবে। ধূপকাঠির মাথায় আগুন লাগিয়ে দিয়ে আমরা পূজায় বসি, যতক্ষণ পর্যন্ত ধূপকাঠির দেহে অস্তিত্ব আছে, নিজে পুরে পুরে ছারখার হয়ে যায়, তবু মানুষকে সুগন্ধ ছড়িয়ে যায়। একজন ভক্তের লক্ষণ বাবা, একজন বৈষ্ণবের লক্ষণ, নিজে পুরে পুরে ছারখার হয়ে যাবে, তো কখনো মানুষকে ব্যথা দেবে না, আঘাত দেবে না। শ্রীরাম নবদ্বীপে পারিষদ বর্গ আমার গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম কৃষ্ণ নাম করছে। কে কি বলে বলুন, এই নাম কেউ শুনুক বা না শুনুক তাতে দুঃখ নাই। কিন্তু শিবাসকে ডেকে বললেন, ভাই শিবাস এসো ভাই একবার, এই মধুমাখা এই হরিনাম এসো ভাই সবে